সরস্বতী পুজোর দিন সকাল সকাল ফ্রেশ আর নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে খুব স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বাড়িতেই তো বিয়ে চলছে, কিন্তু তার মাঝেই হচ্ছে সরস্বতী পুজো। সেই উপলক্ষে কিন্তু একটুখানি ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঠাকুরও বসে গেছে। আর তার সাথে আমরা সবাই মিলে জোগাড় করতেও লেগে গেছি। আগের দিনই সব পুজোর বাজার করে আনা হয়েছিল, ফুল, মিষ্টি, বেলপাতা, ফল, সমস্ত কিছু। সকাল সকাল কিন্তু আমি ফল কাটার দায়িত্বে বসে গেছি। সরস্বতী পুজোর সাথে আমাদের সবারই কিন্তু আলাদা একটা ইমোশন কাজ করে। সেই ছোট্ট থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুষ্পাঞ্জলি দেওয়ার তোড়জোড়। আর আমার বাড়িতেও কিন্তু আগে সরস্বতী পুজো হতো, তাই সকাল সকাল মায়ের বকুনি খেয়ে ঘুম থেকে উঠে জোগাড় করা, তাড়াতাড়ি স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়া, এই তোড়জোড়টা প্রথম থেকেই ছিল। আগের বছর সরস্বতী পুজোর দিন সিকিমে থাকার কারণে শুধু এখানে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর এইবারে বাড়িতে থাকার কারণে পুজো পুজো ভাবটা কিন্তু বেশ মনে লাগছে। সিকিমে তো সেই রকম ভাবে সরস্বতী ঠাকুর ওঠে না। আমাদের বাড়ির সামনেই তো সরস্বতী মন্দির রয়েছে, তোমরা তো মন্দিরটার সম্পর্কে পূর্ব পরিচিত। সেই মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। সমস্ত কিছু জোগাড় করে সাজিয়ে রাখার পর নিজে কিন্তু রেডি হয়ে গেছি। সরস্বতী পুজোর দিন একটু শাড়ি না পরলে চলে বলো? সেই ছোটবেলায় শাড়ি পরার জন্য মায়ের সাথে কি ঝগড়াটাই না করতাম। সাদা শাড়ি আর লাল পাড় পরেছি। সরস্বতী পুজোর লুকটা তোমাদের কিরকম লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বন্ধুরা, সরস্বতী পুজো তো অনেক দিন হলো, একটু দেরি করেই ব্লগটা আপলোড করা হচ্ছে, সেই জন্য সরি আবারও বলছি। কিরকম কেটেছে তোমাদের সবার সরস্বতী পুজো সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর জোগাড়ের সাথে সাথে কিন্তু 10:30 নাগাদ করে আমাদের ঠাকুর মশাই এসে গিয়েছিলেন। উনি এসেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আমাদের তো সব রেডি ছিল। ঠাকুর মশাইয়ের পুজো কিন্তু বন্ধুরা তোমরা আগেই দেখেছো, যারা আমার পুরনো ভিউয়ার্স। কারণ জন্মাষ্টমীর ব্লগটা যখন শেয়ার করেছিলাম, এই ঠাকুর মশাই কিন্তু পুজো করেছিলেন। ইনি খুব ভালো পুজো করেন, আমার তো বেশ ভালো লাগে। সবাই মিলে একসাথে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আর আমি ইচ্ছাকৃতভাবেই বলতে পারো মন্ত্রগুলোকে কিন্তু রেখেছি, আমি অফ করে দিইনি। বেশ কিন্তু ভালো লাগছিল, তাই না? তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের এই পুজোর ব্লগটা দেখতে কিরকম লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই রইব। এরপরে উনি কিন্তু শুরু করে দিয়েছিলেন আরতি। পুষ্পাঞ্জলি দিতে দিতে আমাদের মোটামুটি প্রায় 11:30টার মতো হয়ে গেছিল। তারপরে কিন্তু হোমের জন্য উনি কাঠগুলো রেডি করছিলেন। এই ঠাকুর মশাই যে কোনো পুজোর ক্ষেত্রেই আমি দেখেছি 1 থেকে 1.5 ঘন্টার কমে একদমই করেন না। আর তাড়াহুড়ো তো ইনি করেনই না। ওই জন্য কিন্তু আমার এনার পুজো দেখতে বেশ ভালো লাগে। খুব
স্পষ্টভাবে মন্ত্রগুলো বলেন আর তার থেকেও সমস্ত কিছুর ব্যাখ্যা কিন্তু ইনি করে দেন। ওই জন্য আমার আরো বেশি ভালো লাগে এনার পুজো। অগ্নেতং শীতলা ভব, অগ্নেতং শীতলা ভব, শান্তি। ওম গৌরাতে শান্তি। ওম পুজো শেষ হতে হতে ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় বেলা 12টার মতো। আমাদের পুজোর অ্যারেঞ্জমেন্ট আর পুজোটা তোমাদের বেশালি কিরকম লাগলো কমেন্ট করে প্লিজ বন্ধুরা আমাকে জানিও। আর সরস্বতী পুজোর দিন আগে কি হতো বলো তো, তাড়াহুড়ো করে পুষ্পাঞ্জলি দিয়ে স্কুলে বা কলেজে যাওয়ার জন্য খুব ব্যস্ততা থাকতো, কিন্তু এবারে আর একদম ইচ্ছা করলো না। এই বিয়ে বাড়ির ব্যস্ততার মাঝে পুজো টুজো শেষ করে ভেবেছিলাম একবার যাব, বাট আর বেরোতে ইচ্ছা করলো না। দেন কিন্তু পেটাই পরোটা দিয়ে পেটাই নম হলো সেই বেলা 12টার সময়। তারপরে দুপুরবেলা খিচুড়ি না হলে কি আর বাঙালিদের সরস্বতী পুজো চলে বলো? তাই গরম গরম খিচুড়ি, আলুর দম, ল্যাবড়া দিয়ে সরস্বতী পুজোর দিন দুপুরবেলাটা পুরো জমে গেল। সরস্বতী পুজোর পরের দিন উনি সকাল সকালই এসে গিয়েছিলেন, প্রায় 8:30 9টা করে দধিকর্মা এবং বিসর্জনের জন্য। পুজো হবে এইটাই বেশি ভালো, বিসর্জন বা বিদায় হয়ে গেলে সেটা একদম ভালো লাগে না। ছোটবেলায় কি হতো, 3 দিন বই জমা থাকতো, পড়তে হবে না, বেশ ভারী মজা লাগতো, তাই না? কিন্তু এইখানে পরের দিনই আমাদের ঠাকুরটা তুলে দেওয়া হবে, কারণ এখানে ঠাকুরটা আমাদের বিসর্জন দেওয়া হয়, মানে আগের বছরে ঠাকুরটা বিসর্জন দেওয়া হয় আর এই ঠাকুরটা ঠাকুর ঘরেই রেখে দেওয়া হয়। আমার বাপের বাড়িতেও কিন্তু এইরকমভাবেই 4 বছর পুজো হয়েছিল। সরস্বতী পুজোর পরের দিন আবার কিন্তু শীতল ষষ্ঠী হয়। অনেকে ঠান্ডা খেয়ে থাকেন, অনেকের বাড়িতে গোটা সেদ্ধ হয়। আমার বাপের বাড়িতেও ছিল আর এখন শ্বশুর বাড়িতেও গোটা সেদ্ধ আছে। তোমাদের কার কার আছে কমেন্টে জানাবে। পুজোর পর দিদিভাই বসে গিয়েছিল দধিকর্মা মাখার জন্য। আর শীতল ষষ্ঠীর কারণে খাওয়া দাওয়াটা অন্য দিনের থেকে একটু অন্যরকম হয়। আমার শ্বশুর বাড়িতে লাউ কুল দিয়ে একটা চাটনি, দই আর আগের দিনের ভাত খেতে হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।